শোনো, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে দুনিয়াতে পাঠাইছি, তোমরা কেবলমাত্র আমি আল্লাহর গোলামি করবা, আমি আল্লাহ তাআলার দাসত্ব করবা, আমি আল্লাহ তাআলার ইবাদত করবা। কিভাবে ইবাদত করবা? আমি আল্লাহ তাআলাকে এক জায়গায় ইবাদত করবা। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মতো জীবনটাকে চালাইয়া যখন সমস্ত জিন্দেগি কাটায় দিবা, ওই ইবাদতটা আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। আর যার সমস্ত ইবাদত আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার বান্দীদেরকে আল্লাহর তরি জান্নাতের মেহমান বানায় দিবেন। সুবহানাল্লাহ। ও মুসলমান, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া। এক নম্বরে যে ব্যক্তি আল্লাহ তাআলাকে ভয় করবে, যে ব্যক্তির অন্তরের ভিতরে আল্লাহ তাআলার ভয় থাকবে, দুই নম্বর হলো ওয়ানাগান নাফসা আনিল হাওয়া, মন চায় মতো জিন্দেগি না চালাইয়া দিন চায় মতো দিন জিন্দেগি চালাইবে। আর এই দুইটা গুণে গুণান্বিত হবে যারা, আল্লাহ বলেন ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, তার ঠিকানা আমি আল্লাহ জান্নাত দান করে দিব। যে ব্যক্তি তার রবের সামনে দণ্ডায়মান হওয়াটাকে ভয় করবে, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি, বলুন তো দেখি আমরা হাসরের কঠিন ময়দানে আল্লাহর দরবারে সবাইকে দণ্ডায়মান হওয়া লাগবে কি লাগবে না? ও মুসলমান, আল্লাহর দরবারে দণ্ডায়মান হওয়াটাকে যেই ব্যক্তি ভয় করবে, ওই ব্যক্তি নামাজ ছাড়তে পারে, রোজা ছাড়তে পারে, চুরিটা করতে পারে না, চুরিও করবে না। একটা মানুষ চুরি করতে গেছে, চুরি করার সময় একবারে কাছাকাছি চলে গেছে, চুরিটা কইরা পকেটে ঢুকাইব, এমন সময় তার অন্তরের ভিতরে একটা কথা চলে আসছে, আমার রব আমাকে দেখতেছে, আমি তো অবশ্যই চুরি করলে আল্লাহর দরবারে দণ্ডায়মান হওয়া লাগবে, আল্লাহর দরবারে জবাবদিহি করতে হবে। এই কথাটা যার ভিতরে চলে আসবে, চুরির মালটা পকেটে আর ঢুকাইতে পারে। আরো জোরে বলেন পারে? আজকে যারা চুরি করতেছে, লম্পটি করতেছে, সাদাবাজি করতেছে, তাদের ভিতরে কি এই ভয়টা আছে? যদি ভয় থাকতো যে আমার রবের সামনে দণ্ডায়মান হওয়া লাগবে, হাসরের কঠিন ময়দানে আল্লাহর দরবারে জবাবদিহি করতে হবে, ওই ব্যক্তি যেরকম ভাবে কোনো চুরি করতে পারে না, ডাকাতি করতে পারে না, হাইজাগারি করতে পারে না, আল্লাহর কোনো বিধানকে লঙ্ঘন করতে পারে না, ঠিক তেমনি ভাবে ওই আখিরাতে আল্লাহর ভয় যে ব্যক্তির অন্তরে থাকবে, ওই ব্যক্তি কখনো আল্লাহর হুকুমকে ছাড়তে পারে। ভয়ের কারণে চুরি বাদ দিল, আর মহব্বতের কারণে আল্লাহ তাআলার জান্নাতের আশায় ওই বান্দা কখনো আল্লাহর হুকুমকে লঙ্ঘন করতে পারে। আজকে কত মানুষ দেখা যায় ভয়ের কারণে মসজিদও যায় না, আছে না নাই? এটা কি আসই ভয় না ভয়ের নামে এটা দুকাবাজি? ভয়ের নামে দুকাবাজি হয়। হুজুর এমন ভয় পাই মসজিদের দ্বারে কাছিতে যায় কিন্তু মসজিদও ঢুকি না, তার মানে এটা তোমার ভিতরে আল্লাহর ভয় ঢুকে নাই, তুমি খাঁটি মুমিন হতে পারো নাই, তুমি আল্লাহওয়ালা হতে পারো নাই। তোমার ভিতরে যদি আল্লাহ তাআলার দরবারে দণ্ডায়মান হওয়াটাকে ভয় থাকতো, মসজিদের মিনারের আজান শোনার পরে ওই বান্দাটা আর কখনো নামাজ ছাড়তে পারে। এমন হাজারো মানুষ আছে যেই মানুষের কানের মধ্যে আল্লাহু আকবার আল্লাহু আকবার এমন ধ্বনিটা তার কানে পৌঁছে, কৃষকওয়ালা বলেন, চাকরিওয়ালা বলেন, ব্যবসায়ী বলেন, আজকে তো মাইকের ব্যবস্থা থাকার কারণে সমস্ত মুসলমানের কান পর্যন্ত আল্লাহু আকবারের ধ্বনি পৌঁছে, সবাই কি নামাজ পড়ে? এটার দ্বারা প্রমাণ হয় সে সত্যিকারের ইমানদার নয়। আর সত্যিকার ইমানদার যে না, সে আখিরাতকে ভয় করবেও না। এজন্য
যার অন্তরের ভিতরে আখিরাতে আল্লাহর দরবারে দণ্ডায়মান হওয়াটাকে ভয় করবে, সে ব্যক্তি আল্লাহ তাআলার ঘর মসজিদ থেকে যখন আল্লাহু আকবারের ধ্বনি আসবে, ওই ব্যক্তি কৃষকওয়ালা হলে কৃষিকাজ বাদ দিয়া, চাকরিওয়ালা হলে চাকরির কাজ বাদ দিয়া, দুনিয়ার যে কোনো কর্মে যদি তাকে সমস্ত কাজকর্ম পিছনে ফেলে দিয়া এক আল্লাহর আহ্বানে আল্লাহর কুদরতি পায়ে সেজদা দিয়া প্রমাণ করে দিত সে আল্লাহ তাআলার গোলাম আর আল্লাহ তার চিরকালের মুনিব। আর যার ভিতরে এমন কথা অন্তরে জাগ্রত হয়ে যাবে, ওই ব্যক্তির অন্তরে সত্যিকার অর্থে দণ্ডায়মান হওয়াটাকে ভয় অন্তরেতে ঢুকেছে এটা প্রমাণ হয়ে যাবে। আর যার কথার দ্বারা সেইগুলো প্রমাণ হয়ে যাবে, ওই ব্যক্তিকে আমার আল্লাহ জান্নাতের বাসিন্দা বানিয়ে দিবে। এই জন্যই তো হাসরের কঠিন ময়দানে একদল লোকের ডান হাতে আমলনামা দেওয়া হবে, তারা আনন্দে, তারা খুশিতে আরেকজনকে দেখাইবে, দেখো আমি হাসরের ময়দানে দণ্ডায়মান হওয়াটাকে, আল্লাহর দরবারে উপস্থিত হওয়াটাকে ভয় করার কারণে নামাজ ছাড়ি নাই, আল্লাহর কুদু বিধানকে ছাড়ি নাই, সেজন্য আজকে হাসরের ময়দানে আমার ডান হাতের মধ্যে আল্লাহ আমলনামা দান করেছেন। একজন আরেকজনকে দেখাইবে। দুনিয়ার মধ্যে যেরকম ভাবে স্কুলের স্টুডেন্ট বলেন, মাদ্রাসার স্টুডেন্ট বলেন, যে কেউ লেখাপড়ায় যখন উত্তীর্ণ হয়, ভালো রেজাল্ট করে, সেও বাড়িতে আইসা আনন্দের সহিত তার বাবাকে দেখায়, তার মাকে দেখায়, বাবা দেখো আমি আজকে ভালো লেখাপড়ার কারণে আমি এত নম্বরে পাস করেছি, ফার্স্ট ডিভিশনে পাস করেছি, এরকম ভাবে আমি A+ পেয়েছি, দেখায়। আর তার অন্তরের ভিতরে একটা আনন্দ থাকে, যারে দেখায় মাও আনন্দিত হয়, বাবারে দেখায় বাবাও আনন্দিত হয়। হাসরের ময়দানে যে ব্যক্তি আল্লাহর গোলামি করে ডান হাতের মধ্যে আমলনামাটা পাবে, আমলনামা দেখানোর পরে হাসরের ময়দানে সে যখন আমলনামা পাবে, অন্য কিছু মানুষকে দেখাইবে, দেখায় বলবে দেখো আমি নামাজ পড়েছিলাম, সেজন্য আল্লাহ আমার ডান হাতে আমলনামা দিয়েছেন, জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। আজান পড়ার পরে একই পাশাপাশি দোকান ছিল, আমি নামাজে গিয়েছিলাম, তুমি নামাজে যাও নাই, তুমিও কৃষকওয়ালা ছিলাম, আমিও কৃষকওয়ালা ছিলাম, আজানের পরে আমি কৃষিকাজ বন্ধ করে মসজিদে গিয়েছিলাম, তুমি যাও নাই, একসঙ্গে চাকরি করেছি, আজানের পরে আমি মসজিদে গিয়েছি, তুমি যাও নাই, আজকে দেখো আমি নামাজে যাওয়ার কারণে, আল্লাহর গোলামি করার কারণে আমার ডান হাতের মধ্যে আমলনামা দিয়েছেন আমার আল্লাহ। এই আনন্দটা এত আনন্দিত হবে যে আনন্দের কোনো শেষ সীমা থাকবে। কিভাবে আল্লাহ তার ডান হাতের মধ্যে আমলনামা দিবেন? আল্লাহর দরবারে দণ্ডায়মান হওয়া ব্যক্তিটাকে আল্লাহ যখন তার ডান হাতের মধ্যে আমলনামা দিবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, فَأَمَّا مَنْ أُوتِيَ كِتَابَهُ بِيَمِينِهِ فَيَقُولُ هَاؤُمُ اقْرَءُوا كِتَابِيَهْ إِنِّي ظَنَنتُ أَنِّي مُلَاقٍ حِسَابِيَهْ فَهُوَ فِي عِيشَةٍ رَاضِيَةٍ فِي جَنَّةٍ عَالِيَةٍ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওই বান্দার যখন ডান হাতের মধ্যে আমলনামা দিবে, ওই ব্যক্তিটা আনন্দিত হবে। আল্লাহ পাক তাকে সুসংবাদ দিয়ে দিবেন, দেখো আনন্দিত হইয়া তুমি জান্নাতের মেহমান হয়ে যাও, ওই জান্নাত তোমাকে দিয়ে দেওয়া হলো, ওই জান্নাতের মধ্যে তুমি বসবাস করো। ও মুসলমান, ডান হাতের মধ্যে আমলনামা পাইয়া আমরা জান্নাতের মেহমান হতে চাই কি চাই না? নামাজ পড়িয়া না নামাজ চাইরা, আল্লাহর হুকুম মাইনা না আল্লাহর হুকুম চাইরা? আমাদের মধ্যে তো এমন মানুষ আছে আল্লাহর হুকুম বৎসরে 2 দিন পালন করে, আর বাকি সময় যায় আল্লাহর হুকুম পালন করে না। এমনও কিছু আল্লাহর বান্দা আছে হায়াতের জিন্দিগির 60 বছর 70 বছর কাটায় দিছে, একদিনও আল্লাহর কুদরতি পায়ে সেজদা দেয় না। এমন মানুষ আমাদের সমাজে আছে না নাই? আর একটু জোরে কই না আছে না নাই? তারেও তো আমরা মুসলমান কই, তারেও তো আমরা মুসলমান হিসাবে স্বীকৃতি দেই। এমনও কিছু মানুষ আছে যেই মানুষ এমন কিছু কথা বলেছে, যেই কথা বলার দ্বারা এমন কথা বিশ্বাস করে নিয়েছে, যেই কথা বিশ্বাস করার দ্বারা সে মুসলমান থেকে খারিজ হয়ে গেছে। এমনও মানুষ আছে না নাই? আছে। কিন্তু ওই মানুষটারও আমরা জানাজা পড়ি, ওই মানুষটারও আমরা কি করি?
কবরের মধ্যে দাফন করি, ওই মানুষটার জন্য আমরাও দোয়া করাই, ওই মানুষটার জন্য আমরা দোয়া করি। ইমান না থাকলে বেটার জানাজা পড়লে কোনো লাভ হইব নি? জান্নাত পাইব নি? আর একটু জোরে কোন জান্নাত পাইব নি? ইমান নাই বেটারে কবরের মধ্যে সুন্নত তরিকায় যদি দাফন করে লাভ হইব নি? লাভ হবে না। ইমাম সাহেব দোয়া করাইলে বাইতুল মুকাররমের ইমাম সাহেব দিয়া না, মক্কা শরীফের ইমাম সাহেব দিয়া, মদিনা শরীফের ইমাম সাহেব দিয়া, পৃথিবীর কোনো ইমাম দিয়া দোয়া করাইলেও কাজ হবে না যদি ইমান না থাকে। আর ইমান যদি থাকে, কেউ দিয়া দোয়া না করাইলেও ইমান থাকার কারণে জান্নাত দিবেন কে? আরো জোরে বলেন কে? এজন্য জান্নাতে যাওয়ার জন্য আপনার ইমান জরুরি, ইমান শর্ত। ইমানবিহীন কেউ জান্নাত পাবে না? পাইব? ইমানবিহীন কেউ জান্নাত পাবে